নমস্কার বন্ধুরা, শীত এখন প্রায় শেষের মুখে। তবে মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল যদি না করে থাকেন, আমার এই রেসিপিটা দেখে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না যেন। তাহলে আসুন আজকের রেসিপিটা শুরু করি। রেসিপি তৈরি করার জন্য নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল। তেল দিয়ে ভালো করে তেলটা কিন্তু গরম করে নিতে হবে। যতক্ষণ না তেল ভালো মতো গরম করছেন, আপনি যে কোনো মাছ ভাজলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তেলটা ভালো করে গরম করে নেবেন। এবার প্রথমে আমি বড়ি ভেজে নিচ্ছি। এই মাছের ঝোলে আমি বড়ি দেব, তাই আমি এখানে বড়িটা একটু ভেজে নিলাম। যদি আপনারা চান দেবেন, না হলে স্কিপ করে যাবেন, তবে বড়ি দিলে মাছের ঝোলের সেন্ট দুর্দান্ত হয়। বড়ি ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম এখন পরিষ্কার করে ধুয়ে রাখা এবং নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ট্যাংরা মাছ। এখানে আমি নিয়েছি গুজুরি ট্যাংরা বা বুজুরি ট্যাংরা, যেটাই আপনারা বলেন, সেই ট্যাংরা মাছ নিয়েছি। সেই ট্যাংরা মাছ এবার ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। খুব কড়া করে লাল লাল করে ভাজবো না, মোটামুটি ভেজে নিয়ে তারপর তুলে নেব। দেখুন আমার ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে। ট্যাংরা মাছের আরও অনেক রকমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরে। কালো জিরেটা ভালো করে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম এখন কেটে রাখা মূলোটা ভালো করে নেড়েচেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মাঝারিতে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আর অপর দিকে দেখুন আমি মশলা একটা রেডি করে নিয়েছি। আমি কিন্তু মশলার মধ্যে দিয়েছি জিরে, কালো জিরে, কাঁচা লঙ্কা, এই সব কিছু বেটে নিয়েছি আর তার সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি। কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন হলুদ। এবার দেখুন ভালো করে আমি মশলাটা কষে নিচ্ছি। যতক্ষণ না মশলার থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ মশলা ভালো করে কষতে হবে। তেল বেরিয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল। জলটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। তার জন্য দিয়ে দিলাম এখানে কয়েকটা যে ভেজেছিলাম বড়ি, সেই বড়িগুলো। এবার দেখুন ঝোলটা বেশ ফুটে এসছে। আপনারা চাইলে কিন্তু ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। যদি খুব পাতলা খেতে পছন্দ করেন তাহলে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার দেখুন মূলোটা মোটামুটি সেদ্ধ হয়েছে আর ঝোলটাও বেশ ফুটে গেছে। দিয়ে দেবো এখন পরিমাণ মতো একটু নুন। আর দিয়ে দিলাম এখন ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। আর নুনের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু দেবেন, কারণ নুন অতিরিক্ত হয়ে গেলে তখন আর মূলোটা খেতে ভালো লাগবে না। কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তবে সব সময় চেষ্টা করবেন যখনই কোনো সবজি দিয়ে রান্না করবেন, লাউ, মূলো এরকম টাইপের জিনিস, তখন কিন্তু নুনটা আপনারা আপনাদের মতো করে দেবেন। দেখুন রান্না প্রায় হয়ে গেছে, তাই এখন দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। এবার কিন্তু আমার মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এখন গরম গরম নামিয়ে নেব আর পরিবেশন করব। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন যাবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।